নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী বিহারের ভোট চুরি হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল মুসলিম বিরোধী। জোটটা ভোটের আগে টানা হেঁচড়া না করে এখন থেকেই তার কাজ সম্পূর্ণ করুন। আমরা কি দেখলাম বিহারে জোট নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, টানাটানি করছে। মিডিয়া কনফারেন্সগুলো দুবার তিনবার ক্যান্সেল করতে হয়েছে। তাহলে এর দ্বারা কি, যে জোট নিয়েও ধোঁয়াশা হোক, ফাঁসির কাস্টে ঝোলানো হোক, ওই কুতুব মিনারের সামনে মঞ্চ তৈরি করে প্রকাশ্যে দিবালোকে জনগণের সম্মুখে, কারণ এরা দেশের গাদ্দার, জঙ্গি দেশের গাদ্দার। বিহারের নির্বাচনে প্রচণ্ডভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাহুল গান্ধী। ঘোলা জলে মাছ পর্যন্ত ধরেছেন। সেই ঘোলা জলে মাছ ধরতে ব্যর্থ হয়েছেন ভোট ফল প্রকাশ পাওয়ার পর। কি বলবেন? দেখুন, বিহারবাসী যেভাবে এবছরে ভোট দিয়েছে, তারা নিজেরাও বুঝতে পারেনি যে বিজেপি এত সিট পাবে কি করে। নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী বিহারের ভোট চুরি হয়েছে। অতএব বিহারের নির্বাচনটা নিয়ে আমি এই কথাই বলতে পারি, নির্বাচন কমিশনারকে এই ভোট পুনরায় করার দাবি আমি রাখছি। এবং এই ভোটটা যে চুরি হয়েছে, 2 নম্বরই হয়েছে, এটা ক্লিয়ার পরিষ্কার নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী। কিন্তু তারপরেও বলবো, রাহুল গান্ধী বলুন আর তেজস্বী বলুন আর যেই বলুন না কেন, আমরা এটা পরিষ্কার হলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল মুসলিম বিরোধী। বিহারে যদি বলেন কেন, দেখুন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি জোটের একটা বার্তা দিয়েছিলেন, জোটে যাওয়ার আহ্বান করেছিলেন। কটা সিট চেয়েছিলেন? 6টা। পেলেন কটা? 5টা। তবে তাঁর কিন্তু এমন কিছু ক্ষতি হয়নি। কিন্তু যদি জোটে নিতেন তাহলে 30-এর উপরে সিট চলে যেত। তাহলে ভাবুন, জোটে নিলেন না কেন? মুসলমান, অছুত, অতএব তার সঙ্গে যাওয়া যাবে না, এরকমই একটা প্ল্যান। তো এই রাজ্যেও, আমার পশ্চিমবাংলাতেও পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা কালারের জন্য, প্রতিটা বর্ণের জন্য, প্রতিটা খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তিনি যেভাবে লড়াই সংগ্রাম করছেন, অনেক রাজনৈতিক দল ভাবছেন যে এই দলকে জোটে নিয়ে চলা যাবে না। আবার অনেকে ভাবছেন যে জোটে না হলেও হবে না। তবে পীরজাদা নওশাদ সিদ্দিকী যে আহ্বান করেছেন, ওই জোটটা ভোটের আগে টানা হেঁচড়া না করে এখন থেকেই তার কাজ সম্পূর্ণ করুন এবং এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, এ দাবি তুলেছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনিই তো সর্বপ্রথম চিঠি দিয়েছেন। এবং আমার কাছে যেটা রিপোর্ট আছে, গত কয়েকদিন আগেও তিনি বসেছিলেন। তো এই জোটটা পশ্চিমবাংলায় যত দ্রুত সম্পূর্ণ হবে, তত কাজটা এগিয়ে যাবে এবং তত মানুষের মধ্যে একটা ভালোবাসা বাড়বে, আবেগ বাড়বে, মানুষের মধ্যে বিশ্বাস বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা কি দেখলাম বিহারে জোট নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, টানাটানি করছে। মিডিয়া কনফারেন্সগুলো দুবার তিনবার ক্যান্সেল করতে হয়েছে। তাহলে এর দ্বারা কি, যে জোট নিয়েও ধোঁয়াশা। আমরা পশ্চিমবাংলায় জোট নিয়ে কোনো ধোঁয়াশা রাখতে চাই না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বার্তা দিয়ে দিয়েছে। অতএব পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষাপট, পশ্চিমবাংলার ভূমি, পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষের চিন্তাধারা বিহারের মানুষের থেকে আসমান জমিন ফারাক। আপনি যে কথাটা বললেন যে সর্বভারতীয় স্তরে মুসলিম নেতাদের অন্যান্য নেতারা, অন্যান্য রাজনৈতিক দলেরা পছন্দ করেন না, এইটাই কি তাহলে 2021 সালে যে কংগ্রেস, আইএসএফ, সিপিএমের জোটের বাধা হয়ে দাঁড়িয়েছিল? কি বলবেন? দেখুন, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর মুখ খুলতে চাই না। যেটা সামনের দিন আসছে সেটা নিয়েই বলা ভালো। এবং সেই সামনের দিনগুলো যাতে ভালোভাবে যায়, সামনের দিনগুলো যাতে খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার নিয়ে কথা বলা যায়, সামনের দিনগুলো যাতে এই ভারতবর্ষটাকে, পশ্চিমবাংলাটাকে সুন্দর সকাল দেওয়া যায়, তার জন্য চিন্তা ভাবনা করে পথ চলা শুরু করা আমার মনে হয় ভালো।
তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে কংগ্রেসকে অবশ্যই আগের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নূতন করে চিন্তা ভাবনা করা উচিত, কি বলবেন? আর বিশেষ করে আসাদুদ্দিন ওয়াইসি এমনটা ইঙ্গিত দিয়েছেন 2026-এ বাংলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। যেটি প্রতিদ্বন্দ্বিতা করেন কেমন হতে পারে রাজনৈতিক সমীকরণ? দেখুন, এখানে আমি কোনো রাজনৈতিক দলের প্রচার প্রসার করার জন্য মিডিয়ার সামনে আসিনি, কারণ আমি একটা রাজনৈতিক দলের লিডার, নেতৃত্ব। আমাদের দলের যিনি চেয়ারম্যান তিনি বার্তা দিয়েছেন যে এই বাংলায় প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা অর্গানাইজেশন, প্রতিটা এনজিও, প্রতিটা ক্লাব সকলে মিলিতভাবে, অনেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অনেকে করবেন না, কিন্তু তার সমর্থনটা তো থাকবে। তো সবাই মিলে মিশে 1:1 লড়াইটা যাতে করা যায়, বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে যাতে লড়াইটা করা যায়, তার আহ্বান, তার ডাক দিয়েছেন। তাতে করে অনেক রেসপন্স ভালো, অনেক সাড়া ভালো, অনেক মানুষ আসছেন দলবদ্ধ হয়ে ঐক্যর সঙ্গে। নওশাদ সিদ্দিকী দেখছেন না, কখনো পাহাড়ে চলে যাচ্ছেন, কখনো দলিত আদিবাসীদের প্রোগ্রামে চলে যাচ্ছেন, থেকে উপজে যায়, একা একা যায়, তাকে তো আহ্বান করছে, তাকে ডাকছে, সেই জন্যই তিনি যাচ্ছে। মথুয়া সমাজ তাকে ডাকছে, বিভিন্ন সমাজের মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে। আজকের দিনে এসআইআর নিয়ে আপনি বলুন, এসআইআর যে কাজগুলো চলছে, নওশাদ সিদ্দিকী মাটিতে বসে, চটে বসে, চেয়ারে বসে, গাড়িতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী এসআইআরের ফর্ম ফিল আপ করে দিচ্ছে জনগণের স্বার্থে, জনগণ যাতে বিপদে না পড়ে। আচ্ছা, পশ্চিমবাংলায় এতগুলো তো বিধায়ক আছে, কোনো বিধায়ককে দেখলেন? মিডিয়ার বন্ধুদেরকে বলবো, কোনো মিডিয়ার বন্ধু আপনারা কি দেখেছেন যে কোনো জনপ্রতিনিধি, বিশেষ করে এমএলএ, তারা কেউ গ্রামগঞ্জে ঢুকে এইভাবে এসআইআর নিয়ে প্রোগ্রাম করছে কিংবা এসআইআর ফর্ম ফিল আপ করছে? কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী জনগণের প্রতিনিধি, জনগণের সঙ্গে থাকতে চান, জনগণের সঙ্গে থেকে তিনি লড়াই সংগ্রাম করতে চান, তিনি জনগণের কথাই ভাবেন, রাজ্যের কথা ভাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বার্তা দিয়েছেন জোট হবে এবং জোট চাই। অতএব আমি বলবো, সিপিএম বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, আরও যারা আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা অবিজেপি, অতৃণমূল, তারা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রামটা হোক। দেখবেন বাংলা থেকে এই তৃণমূল আর বিজেপিকে এনে যারা ভোট করতে চাইছে, এই বিজেপি আর তৃণমূল দুটোই খতম হয়ে যাবে, পশ্চিমবাংলায় থাকবে না। তার জ্বলন্ত প্রমাণ আগামী দিন দেখা যাবে। ভোট আসলেই বিজেপি কিছু না কিছু নূতন খেলা চালু করে। এবারে দেখলাম বিহারের নির্বাচনের আগেই দিল্লিতে বোম ব্লাস্টিং এবং মুসলিমদেরকে দাগিয়ে দেওয়া হলো, কি বলবেন? এটা অনেকে বলছে, তবে আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে এটাই, আমরা তদন্ত চাইছি। আমরা আমাদের দলের চেয়ারম্যান এবং আমরা কলিকাতার রাজপথে মিছিল করে প্রতিবাদ জানিয়েছি। যারা এই দোষের সঙ্গে দোষী, জড়িত এই ঘটনার সঙ্গে, তাদেরকে ওপেন ফাঁসির কাস্টে ঝোলানোর নিদান আমরা দিয়েছি। আমরা চাই তার সঙ্গে যুক্ত কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী দেখে লাভ নেই। যে বা যারা এর সঙ্গে জড়িত, সঠিক তদন্ত হোক, ফাঁসির কাস্টে ঝোলানো হোক। ওই কুতুব মিনারের সামনে মঞ্চ তৈরি করে প্রকাশ্যে দিবালোকে জনগণের সম্মুখে, কেন এরা দেশের গাদ্দার, জঙ্গি দেশের গাদ্দার, দেশের বাসীর গাদ্দার, জনগণের গাদ্দার। অতএব যারা জনগণকে মেরে, দেশের মানুষকে মেরে রাজনীতি করতে চায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। তার সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে, সে বিজেপি থাকতে পারে, অন্য রাজনৈতিক দল থাকতে পারে, নাও থাকতে পারে, যারা থাকবে তাদেরকেই ঝোলানো উচিত। তবে আমরা বলতে চাইছি যে এরা কোথায় ছিল? আজকের এত ইন্টেলিজেন্স আমাদের ট্যাক্সের টাকায় তো চলছে, এত প্রশাসনিক লেভেল স্তর ভাগ আছে, তো তারা কোথায় ছিল? এত সময় ধরে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ঠিক লালকেল্লার সামনে যে বোম ব্লাস্টিংটা হলো, এরা কোথায় ছিল? এরা কি করছিল? এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট কি সব বন্ধ ছিল? এটা সন্দেহ রয়ে যাচ্ছে যে তাহলে এর সঙ্গে কি কেন্দ্রীয় সরকার যুক্ত?
অমিত শাহ কি করছিল, তার এজেন্সিগুলো কি করছিল? তিনি তো স্বরাষ্ট্র দপ্তর সামলাচ্ছেন, তাহলে সে কি ঘুমিয়েছিল? এটা কোশ্চেন রয়ে যাচ্ছে, কিন্তু রয়ে যাচ্ছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি, আমরা মনে করি সঠিক তদন্ত হোক, এবং সেই তদন্ত কমিটিতে সরকারের লোক থাকুক এবং সরকারের বিরুদ্ধে যারা আছে তাদেরও লোক থাকুক। প্যাকেটে, বিশেষ করে বাজার করার প্যাকেটে গোমাংস থাকলে পুলিশ কিংবা আরএসএস এরা দেখতে পায়, আর একটা বোম, গুলি, পিস্তল, যেখানে আগ্নেয় অস্ত্র যাচ্ছে, পুলিশ আধিকারিকরা কিংবা আরএসএস এর লোকেরা দেখতে পাচ্ছেন না। এটা একটা হাস্যকর বিষয় না, কি বলবো? আমাদের কোশ্চেনটা তো ওই জায়গায়। আজকের স্যাটেলাইটের যুগ, আমি এখানে বসে কথা বলছি আপনার সঙ্গে, কেউ যদি দিল্লিতে বসে মনে করে দেখে নেবে, সেটা দেখে নিতে পারে। তাহলে সেই যুগে দাঁড়িয়ে এটা হলো কিভাবে? এটাই তো, কোথায় খামতি আছে, কোথায় ঘাটতি আছে, সেটাকে চিহ্নিতকরণ করা হোক, এটাই আমাদের দাবি। কেন শুধু গরুর মাংস বলাটা ভুল হবে। পুলিশ প্রশাসন চাইলে সামান্য কোনো একটা দোষ, কোনো একটা দোষী, কোনো একটা ব্যক্তি, কোনো একজন একটা বিষয় তদন্তর জন্য পুলিশ চাইলে সেকেন্ডে করে ফেলতে পারে। এসআইআর নিয়ে যে প্রশাসন চাইলে সেকেন্ডে করে নিতে পারে। অতএব এটা নিয়ে কেন্দ্রকে যে বার্তা আমরা দিয়েছি, আমরা সেই বার্তার উপরেই দাঁড়িয়ে আছি। কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের এগনেস্টে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরও প্রতিনিধিদেরকে নিয়ে একটা টিম বানিয়ে, সুপ্রিম কোর্টের লয়ারদেরকে নিয়ে, মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে একটা টিম বানিয়ে তদন্ত হোক, সঠিক নিরপেক্ষ তদন্ত হোক, হয়ে যারা দোষী তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক।